আপনার নাম? অভিক চ্যাটার্জি। আপনার স্ত্রীর নাম? অনুরাধা চ্যাটার্জি। অতিথির নামটি যেন কি বললেন? মায়া চৌধুরী। আর ওনার বাবার নাম কি? বোধিসত্ত্ব চৌধুরী। স্ট্রাইক করবে, করতে দিন। একটি মাস যখন কোনো রোজগার থাকবে না, পরের দিন ছেলেমেয়েদের ভাতে থালায় কি দানা দেবে বুঝতে পারবে না, তখন ওই কমিউনিজমের বাতিক নিজের থেকেই উড়ে যাবে। শুনুন, আপনার ওই ট্রেড ইউনিয়নের নেতাকে জানিয়ে দেবেন বোধিসত্ত্ব চৌধুরীকে ধমকি দিয়ে কবজা করা যায় না। রাখছি। তোমার তো অনেক দিনের শখ ছিল না সুইজারল্যান্ড যাওয়া? যতদিন না এই লেবার প্রবলেমটা সলভ হচ্ছে, গো অ্যান্ড হ্যাভ ফান ইন ইউরোপ। আজ কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলে আসবে, আমাদের মায়াকে পিক করতে যেতে হবে। আজ তো হবে না, আজ তো আমার প্রডিউসারের সঙ্গে মিটিং আছে। তোমায় তো আগেই বলেছিলাম। ফ্লাইট কটায়?
ও আমেরিকা থেকে অলরেডি গত সপ্তাহে চলে এসেছে। এখন ওর বাবার সঙ্গে বনিবনা হচ্ছে না, আমাদের এখানে জাস্ট 2 দিন থাকতে চায়। তা আমাদের বাড়ি কেন? এখানেও আর কাউকে চেনে না তাই। আর তাছাড়া তোমাকে তো আমি আগেই বলেছি, তুমি কি কিছু শোনো না, না মনে রাখতে চাও না, আমি কিছু বুঝতে পারি না। ঠিকানা আছে বাবার? হাই, কেমন আছিস তুই? অভিক, মায়া। হাই অভিক, এটা আমি নিয়ে নিচ্ছি। চল বসবি, চল। আমি তোমাকে আগেই বলেছিলাম চিন্তা ভাবনা করে তারপর বিয়েটা করো, অত আগে ডিসিশন নিও না। তোমাকে বলিনি? বিয়ে না করলে আমার গ্রিন কার্ড হতো, আমাকে তো ফেরত চলে আসতে হতো। ফেরত তো এখনো চলে এসেছো। হ্যাঁ, কিন্তু এখন তো আর পার্মানেন্টলি আসেনি। এখন তো আমার কাছে ইউএস পাসপোর্ট আছে। এটা কোনো এক্সকিউজ হলো? ক্যান দ্যাট বি এ রিজন ফর ইউর ম্যারেজ? আরে বাবা, আমেরিকান পাসপোর্টের দাম কি একটা জীবনের দামের চেয়ে বেশি? এখন আমাকে ম্যারিটাল গাইডেন্স তোমার থেকে নিতে হবে। বল কি দিয়ে খাবি, তরকা না চিকেন? এটাও আমার ইচ্ছে। ঠিক আছে, তরকাটাই টেস্ট কর। তোমাকে কি দেবো? আমি নিয়ে নিচ্ছি। মায়াকে আজকে এরকম অন্যরকম লাগছে না? ভীষণ ভালো। কি অভিক? ভীষণ ভীষণ ভালো। এক সেকেন্ড। হ্যালো, বলো কি ব্যাপার? এখন কথা বলা সম্ভব নয়। তোমার ফোন করার দরকার নেই, আমি কাল অফিস থেকে তোমাকে ফোন করে নেব। সরি। কে ছিল? ওই একটা কপির ব্যাপারে। ও আচ্ছা, চিয়ার্স। চিয়ার্স। আর বল মায়া, তোর দিদি ভালো আছে? হুম। আর বাকিরা? এক্সকিউজ মি। হ্যাঁ মিস্টার রায়, বলুন বলুন। রায় একজন প্রডিউসার, অভিকের সঙ্গে একটা সিনেমা বানাতে চায়। সিনেমা বানায়? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্টটা আপনার অ্যাসিস্ট্যান্টকে দেওয়া আছে,
আমি কাল ডেফিনেটলি পৌঁছে যাব। কি বললো? কাল দেখা করবে, মনে হয় হয়ে যাবে। মায়া, আমি একটু বেরোচ্ছি রে। আমার আজ একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। আমার প্রথম ইন্টারভিউ। ফ্রিজে খাবার রাখা আছে, প্লিজ নিজের বাড়ি মনে করে খেয়ে নিস, কেমন? আর যদি কিছু দরকার পড়ে আমাকে বা অভিককে একটা ফোন করে নিস। অভিক, আমি বেরোচ্ছি। তুমি যাবার আগে মায়াকে ফোন নাম্বারটা দিয়ে দিও তোমার, ঠিক আছে? ঠিক আছে। গুড ইউ হিয়ার। তোমাকে অনু আমার সেল ফোন নাম্বারটা দিতে বলেছে। কোনো দরকার হয় বা রাইট টাইট লাগে ফোন করে দিও। ভাবছিলাম একটু বাবার কাছে যাব। এখন যাবে? আমি তোমাকে ড্রপ করে দেবো। না, দুপুরের দিকে গেলে বেটার হতো। দুপুরের দিকে? তাহলে আমি তোমাকে আসার সময় পিক আপ করে নিই। অতক্ষণ তো বাবার সাথে থাকা অসম্ভব। তোমার কাছে এক্সট্রা কি হবে? না, আমাদের তো দুটোই চাবি, একটা অনুর কাছে থাকে, একটা আমার কাছে থাকে। ঠিক আছে, তোমরা এসো, তারপর আমি যাব। না না, তা কেন? তুমি আমার চাবিটাই নাও না, আমি কপি বানিয়ে নেবো পরে। হ্যালো মিস্টার বাগচি, আমি অনুরাধা চ্যাটার্জি বলছি। হ্যাঁ, আজ আমাকে দেবজিতের ইন্টারভিউর জন্য আসতে বলা হয়েছিল। আমি হোটেলে পৌঁছে গেছি। ও, কতক্ষণ ওয়েট করব? আরে এসো এসো, বসো। তোমার স্ক্রিপ্টটা দেখলাম, বুঝলে। ঠিক আছে, মানে ভালো, কিন্তু এই ধরনের ইয়ে তো আজকালকার দিনে বাজারে ঠিক খাবে না। ওই দিকটা একটু ভাবতে হবে তো। আমি এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা। না না, তাতে কি হয়েছে? আরে স্টার না হলে ছবি চলে নাকি? কি মুশকিল, স্যাটেলাইট রাইট বিক্রি করতে পারবে না বুঝতে পারছো না কেন? এই শোনো, ওসব আটফাট আমায় দেখিও না, একসময় অনেক করেছি। হ্যাঁ, এখন একটু কমার্সটা বুঝতে হবে ভাই। ঠিক আছে, ওসব করুক, করে আমার সঙ্গে যোগাযোগ করুক। আপনি কি ফুটবল প্রেমী? সে একটা নেশা তো বাঙালিদের আছে, কি বলো। আপনি তো বহু বছর বিলেতেও ছিলেন। ইংল্যান্ড, তবে খেলা সত্যি কথা একবারই দেখেছিলাম, 1991, ইংল্যান্ড আর্জেন্টিনা ফ্রেন্ডলি, ওয়েমব্লি স্টেডিয়ামে।
বলে কি যে ডোপিং করেছিল বলে নাকি মারাদোনা অমন খেলা খেলেছে। দাও না, সবাইকে ড্রাগ খাইয়ে দাও না, কোকেন দিয়ে দাও, দেখি কার কত ক্ষমতা আছে ওরকম এগিয়ে নিয়ে যাওয়ার। ওসব বলা অনেক সহজ, কত প্লেয়ার এলো গেল, মারাদোনার মতো প্লেয়ার মারবে একটাও? এই তোমার এই স্ক্রিপ্টটা ভালো বেশ, কিন্তু আমার তো জায়গায় জায়গায় ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আই থিঙ্ক ইট হ্যাজ আ প্রসপেক্ট, এটা ভাবাই যেতে পারে। তুমি কয়েকটা সিন একটু মডিফাই করো, মানে ধরো, মানে আমি বলছি স্টারের মুখে একটু বেশি কথা দাও, মানে একটু মানে মানে যে কোনো একটা টিম ওয়ার্ক, বিট ফুটবল, বিট ফিল্ম, স্টার ভ্যালুর একটা দাম আছে, বুঝতে পারছো? তো সেই জন্য সিনগুলো একটু মানে পারবে না? চেষ্টা করে দেখবো। আরে পারবে পারবে, তুমি পারবে। আমি তোমায় সত্যি কথা বলি ভাই, এর আগে দুখানা আর্ট ফিল্ম করেছি, হেভি ছাড় খেয়েছি। মানে এখন আর্ট ফিল্মের কথা বললে না, বউ ফ্যামিলির ব্যাপার তো, মানে তো আমি বলছি যে এটাকে মানে যেরকম আছে একটু কমার্শিয়াল অ্যাঙ্গেল ঢুকিয়ে সিনগুলো সেট করে দাও, হয়ে যাবে। কি বলো? নমস্কার ম্যাডাম, আমি দেবজিৎ দাস সেট থেকে আসছি। দেবজিৎ দা একটা কাজে আটকে গেছেন, আজ আর হবে না, আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। তোমার বন্ধুটি কি করে? কোনো একটা ম্যাগাজিনে লেখে থেকে শুনলাম নতুন জয়েন করেছে। আর ছেলেটি? সিনেমা বানায়, আর্টিস্ট? খুব ট্যালেন্টেড, ডিটারমিন, হার্ড ওয়ার্কিং। কাল সকালে বুঝলে টমি হঠাৎ আমার পায়ে একটা কামড়ে দিল। কিছুই না, ঘুমোচ্ছিল, আমি অজান্তে ওর ল্যাজটা স্লাইটলি মারিয়ে ফেলেছিলাম, অ্যান্ড দ্য বাস্টার্ড বিট মি। পরে অবশ্য ওকে খুব লজ্জিতই মনে হচ্ছিল, but the fact of the matter is that he beat me. বন্দুকটা ঢোকাতে ভুলে গিয়েছিলাম, দেখে মনে পড়লো ঘটনাটা তোমাকে বলা হয়নি। যাই হোক, if the girl has let you put up in her place as a friend, it is advisable to be cautious. কেন করতে গেলি এসব? দুদিনের জন্য এসেছিস, কোথায় আমরাই তোকে করে খাওয়াবো তা না? সত্যি জেট লাগছিল, বোর হচ্ছিলাম। বোর হচ্ছিলি? হ্যালো, না কাল হবে না, বিকেলে ফিরছ? না না, কিন্তু কাল কি করে হবে? বললাম না আমার এক বন্ধু এসেছে। ঠিক আছে, আমি দেখছি।
যদি সময় করতে পারি। ওকে, বাই। আমার এক বন্ধু রোজই বলে দেখা করতে, কিছুতেই আর দেখা করা হয়ে ওঠে না। তোর আমাদের কলেজে রানাকে মনে আছে? এসএফআই করতো, ইকোনমিক্স, আরে পরে বাইরে চলে গেল। ওহো, তুই তো নিজেই তখন বাইরে চলে গেছিস। তুই কি ওর সাথে ঘুরতি? ওই আর কি। বাহ, দেখছি খুব ভালো ভালো খাবার রান্না করেছো। আমি করিনি, মায়া করেছে। জাস্ট অ্যামেজিং। যাওয়ার আগে ডেফিনেটলি কিন্তু ওকে একটু রান্নাটা শিখিয়ে দিয়েছো। দেখেছিস, এই জন্য আমি তোকে বলছিলাম। কেন আমি ভালো রান্না করি না? যখন তো মুড থাকে তখন বেশ ভালো রান্না করো। মুড। ও চলে যাক, তারপর তোমাকে দেখাবো মুড কাকে বলে। ও কিন্তু খুব ভালো রান্না করে, স্পেশালি ওই ফিশ কাবাবটা। ফিশ কাবাব নয়, ফিশ কালিয়া। কাল বানাও কাল? ইম্পসিবল। প্লিজ। ফ্রাইডে অফ, ওদিন বানাবো। তুমি ফ্রাইডে অবধি আছো তো? ওটা না খেয়ে কিন্তু যেও না। কলকাতায় এরকম মাছের কালিয়া কিন্তু কোথাও পাবে না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো, ব্যাপারটা কি? প্রশংসা করলেও দোষ, না করলেও দোষ। তোমাদের কিন্তু ভেরি কমপ্লেক্সড। এটা তোমাদের একটা স্কুলের ব্যাপার। স্কুলে? তুমি তো মায়াকেও দেখছো, ও তো নর্মাল। এখন অবধি নর্মাল। অভিক জানিস তো, আগে তোদের ওখানেই থাকতো। কোথায়? অস্টিনে। অস্টিনে গিয়েছিলাম ফিল্ম নিয়ে পড়াশোনা করতে, 2 বছর ছিলাম। তারপর চলে আসতে হয়। বাবা মারা গেলেন, মা এখানে একা ছিলেন, আর যাওয়া হয়ে ওঠেনি। But I'm quite happy here. My family. I have a beautiful wife. A sense of belonging. বাবা, কাল রাতে অভিককে বোধহয় আমি একটু হার্ট করে ফেলেছি। Did you have an argument? Well, arguments are good. In fact, arguments are healthy. Cheers. তোমার মার সঙ্গেও আমার অনেক সময় অনেক আর্গুমেন্টস হতো, তবে সে তো অনেক আগের কথা। তারপর হঠাৎই সে চলে গেল। She left us. কিরকম হঠাৎই চলে গেল না? আচ্ছা, তুমি আমাকে বলো তো মায়া, যাবার আগে why did she tell me I will have to pay for it? Because you were terrible to her? I had never been terrible to her. She got everything. Jewelry,
money, house, car, solitude, whatever she wanted, everything. Her whims were my command. As far as I remember, she also wanted time. সময় যদি দিতে পারতাম তাহলে দিতাম। এই সময়গুলো তো তার জন্যই রাখা ছিল। That woman was never a fit for you anyways. And she was also a stupid woman. Come on, don't speak of your mother like that. তোমার মনের মতো কথা না হলেই তুমি চলে যাবে। আজও এই স্বভাবটা তোমার গেল না। জাস্ট গো অ্যাওয়ে, ডোন্ট কাম ব্যাক। মায়া, spoiled brat. হ্যালো, হ্যাঁ কি হলো? তুমি বাড়ি কখন আসবে? কেন? মায়া বাড়িতে নেই, আমার চাবিটা ওর কাছে রয়ে গেছে। চাবি মানে? বাড়ির চাবি। তুমি ওকে বাড়ির চাবি দিয়ে দিয়েছো? একবারও বললে না আমাকে? কাল সকালে ওকে দিয়েছিলাম। তুমি কাল রাতেও তো বলতে পারতে। আরে ভুলে গেছিলাম বলতে। এখন জেরা করা বন্ধ করো, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, ঢুকতে পারছি না। ও হয়তো ওর বাবার ওখানে আছে। আমি আসলে তুমি ফেরত এসো। হাই অভিক, কেমন আছিস? কি রে বেটা, হ্যাঁ এতদিন বাদে দেখা হলো, চুপচাপ বসে আছিস, কি ব্যাপার কি? হ্যাঁ না অঞ্জনদা, সময়টা ভালো যাচ্ছে না। সময় ভালো যাচ্ছে না। শোন, একটা টোটাল না রিসেশন চলছে। তোমার তো ভালো, রিসেশন, ডিপ্রেশন, বার। ওয়েল সেড, ওয়েল সেড। এই একটা জিনিস বলছিলাম কি, আমার পেমেন্টটা কবে দিচ্ছিস? এখন একদম হাতে টাকা নেই, একটা ছবি সাইন করলেই তোমাকে দিয়ে দেবো। তুই একটা কাজ কর, তোর হরোস্কোপ আছে না? তুই নেক্সট টাইম যখন এখানে আসবি না, হরোস্কোপটা নিয়ে আয়। আমার সাথে না একজন ভালো জ্যোতিষীর জানাশোনা আছে, ওকে এবার দেখিয়ে নে। একটা কেতুর দশা চলছে, দেখানোর পর দেখবি ওটা একদম হাওয়া। বেয়ারা, one more beer here. একবার বলে যাবি তো? অভিক চিন্তা করছিল। তাই? আমি ওকে বলেছি তুই বাবার ওখানে গেছিস। তোর বাবা কেমন আছেন রে? ঠিকঠাক। তোর বয়ফ্রেন্ড ফোন করেছিল? রোজই করে। কি বলে? ওই এক কথা, মিট করো, অ্যাটলিস্ট ফর আ কাপ অফ কফি। কাপ অফ কফি? হ্যাঁ। তো কেন যাচ্ছিস না ফর আ কাপ অফ কফি? কি হবে, আবার একটা হ্যাসেল। তুই একটা ভীতু। তুই ভাবছিস যে কি হতে পারে মিট করলে। আফটার অল ইউ গাইজ ডিড হ্যাভ আ হিস্ট্রি। দেখ, যে কোনো রিলেশনশিপে একটা হিস্ট্রি জিওগ্রাফি থাকে, কিন্তু এটা মাথায় রাখতে হয় যে সম্পর্কটা যখন নেই তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই কত ফিলোসফিক্যাল। তো তোর একদম দেখতে ইচ্ছে করে না একটা ছেলের সাথে তুই ঘুরতি, এখন সে কিরম দেখতে হয়েছে, কি হয়েছে, একদম ইচ্ছে করে না?
তুই কত জানিস রে, অথচ এখনো সিঙ্গেল। কে বলেছে আমি সিঙ্গল? মানে এই বল বল বল। আস্তে আস্তে জেনে যাবি। ঠিক আছে। তুমি সিনেমা বানাও না? হ্যাঁ, কত খরচা হয় একটা সিনেমা বানাতে? একটা ভালো কিন্তু ছোট ছবি বানাতে অ্যারাউন্ড 50 লক্ষ টাকা। তুমি আবার বই নিয়ে বাথরুমে গেছিলে? তোমাকে কতবার বলেছি বই হচ্ছে সরস্বতী, তুমি না আজকাল একদম কথা শোনো না। রায়ের সঙ্গে মিটিংটা বুঝলে খুব ভালো হয়েছে। মনে হচ্ছে এই ছবিটা হয়ে যাবে। আর মায়া বলছিল ও নাকি 50 লাখ টাকা ছবিতে ইনভেস্ট করতে চায়। ওর অনেকদিন ইচ্ছে বাংলা ছবি বানাবার। আমি ভাবছিলাম এই থ্রিলারটা যদি মায়াকে নিয়ে করতে পারি। তোমার কি মনে হয়? আরে ওই থ্রিলারটা যেটা 2 বছর আগে লিখেছিলাম, দেখো দুটো প্রজেক্ট একই সাথে শুরু হবে, ভাবতে পারছো? তোমার গাছে কাঁঠাল গোপে তেল। আমি ভাবছিলাম আজ আর বাবার বাড়ি নাই বা গেলাম। আজ যাবে না? বাবার সঙ্গে দেখা করার মুড নেই? বাবার সাথে তো রোজই দেখা করি আর ঝগড়া হয়। তোমার সাথে যদি আজকে একটু কলকাতা দেখি। অ্যাকচুয়ালি ভাবছি একটু রেকি করবো, তা তুমি আমার সঙ্গে আসতে পারো। Back in the days. Well, I was gonna offer you if you ever come to US, you could come and stay with me. অনু ফেরেনি? না, ও বাবা, অনেক রকম খাবার এনেছো দেখছি। আসলে আমি এখনো কিছু খাইনি সারাদিন, সো এটা কি তন্দুরি চিকেন? তোমাকে আমি দিচ্ছি। তুমি খাবে? এটা কি চিংড়ি মাছের কালিয়া? না, এটা আলু ভর্তা। তুমি খাবে? না, আমি একটু ওয়েট করি, অনু এসে যাবে। ওকে, তাহলে আমিও খাবো না, অনু মাইন্ড করবে। না, মাইন্ড করবে বলে মনে হয় না, বাট কেস বাই কেস ও ডিফার করে। শোনো, আমি তো ওইভাবে খেতে পারবো না তোমাকে ছাড়া। না না, একটু ওয়েট করি। অনু এলে আবার খেও। আরে এরকম করলে তো। এটা কোথাকার? ডেলিভারি করেছে। তুমি তো বলছিলে খাবে না। অ্যাকচুয়ালি অনুর জন্য ওয়েট করলে ভালো হতো। কিরে, তোর ইন্টারভিউ কেমন ছিল? ওই একরকম।
খাবার কে আনলো? এই দেখো না, মায়া কত ভালো ভালো খাবার এনেছে। তুমি খেয়ে নিয়েছো? এই আর কি একটু। আরে ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করলাম। তুই থাকলে তোকেও করতাম। মানে খুব একটা কিছু খাইনি, এই জাস্ট টেস্ট করেছি। ইয়া, তুমি রান্না করো? অ্যাকচুয়ালি খিদেটা পুরো যায়নি। আমার খিদে নেই। অনু, অনু, হাই, সরি, তোর কাছে ফ্ল্যাশ লাইট আছে? কি? বাথরুমের লাইটটা কাজ করছে না, টর্চ। টর্চ? দাঁড়া দিচ্ছি। এই নে। থ্যাংক ইউ। শুয়ে পড়। হুম। অনু, 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 হাই, সরি। ঘুমের ট্যাবলেট আছে তোর কাছে? আমার একদম ঘুম আসছে না। এই নে। থ্যাংক ইউ। কাজ করবে না এটাতে? হুম, করে। ওকে, গুড নাইট। থ্যাংক ইউ। তুই শুয়ে পড়। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। মর্নিং। ঘুম হলো? চা খাবি তুই? না, কটা বাজে? 9টা বেজে গেছে। কাল রাত্রে ঘুমোসনি বলে আর তোকে ডাকলাম না। এই তোর মাছে অ্যালার্জি নেই তো? হ্যাঁ রে, তোরা নাকি কাল খুব ঘুরলি? ও বলছিল। হুম, মায়া, তুই কি আজকে তোর বাবার ওখানে একবার যাবি? সেরকম কোনো প্ল্যান নেই, কেন? না, আমাদের একটা নেমন্তন্ন আছে। কোথায়? আমাদের হায়দ্রাবাদ থেকে কিছু বন্ধু এসেছে, পরশু চলে যাবে। তো সবাই মিলে ওখানে একটু বসতাম। চল না। তোরা যা, আমি বাড়িতেই আছি। যা, তাই কখনো হয় নাকি? তুই এখানে একা বাড়িতে থাকবি আর আমরা সবাই মিলে নেমন্তন্ন খেতে যাব। তাহলে যাস না। আসলে বন্ধুগুলো অনেক ছোটবেলার বন্ধু, তো না গেলে আবার মন খারাপ করবে। এই নাও তোমার বাজার। তুমি চা এখন খাবে না পরে? এখন তুই বস, তুই বস, আমি করে আনছি। তোর তো আবার অফিস আছে। আরে না না, আজকে আমার ছুটি, আর তাছাড়া চা আমি করে রেখেছি, তুই বস। মর্নিং। মর্নিং। সো হাউ ইজ এভরিথিং? তোমাকে ছাঁকনি আনতে বলেছিলাম, তুমি আনোনি। আনিনি? না, আর সেটাও তোমার মনে নেই যে তুমি আনোনি। যো।
তুই সত্যিই যাবি না? কি হয়েছে? তুই সত্যিই যাবি না? তোরা সত্যি যাবি? আমাদের যেতেই হবে। তো যা। তুই চল না, গেলে খুব এনজয় করবি। বাই। হ্যালো। না, এটা অনু না। কে বলছেন? অনুর বন্ধু। আপনি কি বলছেন? ওকে ওকে। হ্যাঁ বল। আচ্ছা, আসতে পারবি না? না, আমরা তো এসে গেছি পার্ক স্ট্রিটে। আমরা এখন এখানেই আছি। হ্যাঁ। বন্ধ হয়েছে। আর শোনো, তোমার লাল কম্বলটা পাবো। কেন বলছি? ঠান্ডা পড়েছে তাই বলছি। মর্নিং। গুড মর্নিং। কাল আমাদের ফিরতে এত দেরি হলো। এনজয় করলি? হুম, ভীষণ। বন্ধুগুলো এত ভালো, কিছুতেই ছাড়তে চাইছিল না। তুই গেলে তুইও এনজয় করতি। তোরা যাবার পরপরই কাল 5-6টা ব্ল্যাঙ্ক কল এসছিল। আমি অ্যান্সার করতেই কেটে দিচ্ছিল। ভাবছি রান্না নয় তো। রানা? দূর, ও কখনো এরকম করে না। করে না, কিন্তু করতে কতক্ষণ? আমার তো মনে হয় তুই ওর সঙ্গে দেখা করে সব ক্লিয়ারলি বলেই ফেল, নইলে আবার ফোন করবে, অভি ক্যান্সেল করবে, আবার একটা বাজে ব্যাপার হয়ে যাবে। ছেলেরা ডেসপারেট হয়ে গেলে না অনেক কিছু করতে পারে। তাছাড়া মনে হচ্ছে যে তুই ওকে মিট করতে চাইছিস না বিকজ তোর ওর জন্য কিছু একটা আছে। জাস্ট ফোন করে একবার দেখা করে নে, একটা কফি খেয়ে নে, আর কথা বলে নে ক্লিয়ারলি। বলছিস? তোর কি মনে হয়?
হাই মায়া। ও হাই। হাই। অনু কিছু বলেছে কখন ফিরবে? না, আসতে বললো অনু একটু দেরি হবে আসতে। ও হ্যাঁ, ওর তো আজকে রানার সাথে দেখা করতে যাবার কথা। কোন রানা? ওর কোন বন্ধু আছে যে বিদেশে থাকে, এখন এখানে এসেছে? তোমাকে বলেনি কিছু? ও তুমি জানো কোথায় মিট করছে? প্লিজ ওকে বলো না আমার থেকে শুনেছো। গড, আই ফিল টেরিবল টেলিং অন হার। আজ তোমার এত দেরি হলো যে? অফিসে কাজের চাপ ছিল। না, তুমি তো জেনারেলি 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে যাও। আজ একেবারে রাত 9টা করে এলে। বলছি তো অফিসে কাজের চাপ ছিল। শোনো না, তোমাকে না একটা কথা বলার ছিল। আজ যখন তুমি ঠিক ভুলের কোনো প্রশ্নই উঠছে না। মেয়েটির যদি আর কারোকে ভালো লাগে তাহলে ছেলেটিকে ছেড়ে দিক। এক্স্যাক্টলি, ছেড়ে দিক ওকে। অনুর যদি রানাকে ভালো লাগে তাহলে অভিককে ছেড়ে দিক। ডু ইউ বিলিভ ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং? আমি তো শুধু ট্রাই করছি অভিককে লিবারেট করতে। অনুর মতো একজন লাইফলেস লোকের সঙ্গে থাকলে অভিক কোনোদিনও সাকসিড করতে পারবে না। ও ঠিক অভিককে নিচের লেভেলে ড্র্যাগ ডাউন করবে। Hear my question, child. Do you believe you have done the right thing? So that then is your answer. No accomplishment has ever been possible without overcoming obstacles. তুমি তো কোনো অন্যায় করছো না, তুমি একটা জীবন বাঁচাবার চেষ্টা করছো। And if you have conviction, nothing should stop you. You are my child, my blood. And for us, defeat is not an option.
হাই। উফ, ভীষণ টায়ার্ড লাগছে। সারাদিন অফিসে এত কাজের চাপ না, ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো, কিছুতেই পারলাম না। তুমি অ্যারাউন্ড 6টা 6:30 নাগাদ কোথায় ছিলে? অফিসে, বললাম তো। আজকাল মিথ্যাটা কিন্তু তুমি খুব ভালো বলতে শিখে গেছো। তোমার ব্যাগ প্যাক করে আজই বেরিয়ে যাও। ভুল হচ্ছে কোথাও। হ্যালো, একটা রিপোর্ট করতে চাই। হ্যাঁ, অ্যাড্রেসটা বলবো? থানা থেকে আসছি, পুলিশ। হ্যাঁ ম্যাডাম, সব ঠিক আছে? মানে খবর পেলাম নাকি এখানে খুব ঝামেলা হচ্ছে। কি বলছেন আপনি? নামটা কি? কি দরকার আপনার নাম দিয়ে? আপনি থামুন। ভদ্রভাবে কথা বলুন দাদা। পুলিশকে ধমকি মেরে কথা বলছেন, নামটা বলুন তো। অভিক চ্যাটার্জি। কেন, কি করে নেবেন? বাওয়ালটা কি নিয়ে হচ্ছিল? এসব কি বলছেন আপনি? আমাদের মধ্যে কথা কাটাকাটি হতেই পারে। কথা কাটাকাটি হলে তো পুলিশকে ফোন করা হয় না। আর একটা কথা বলছি, সেকেন্ড টাইম যদি এখানে আসতে হয়, পাড়া থেকে যদি কেউ ফোন করে জানা, আপনাকে কিন্তু লক আউটে যেতে হবে। আপনার হয়েছে কথা বলা? হ্যাঁ। তাহলে দরজা বন্ধ করি। ওকে, গুড নাইট। গুড নাইট। তোকে আমি কতবার বলেছি আমার রান্নাঘরে ইন্ট্রুশন আমি একদম পছন্দ করি না। আমি তোকে হেল্প করছিলাম। তোর যাবার টিকিট কবে রে? কেন? আমার কোনো অসুবিধা হচ্ছে না। না, তোর হচ্ছে না আমি জানি, তো আমি আর অভিক কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আর তোকে এখানে একা রেখে আমরা যেতে পারি না। তুই বললি না এই বাড়িটাকে আমার নিজের মতো করে ভাবতে? তোরা যা, আমি সব দেখাশোনা করে নেব। দেখ, তুই দুদিনের জন্য এসেছিলি, এখন 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। আমার মনে হয় এখন তোর বাবার কাছে থাকা উচিত, অথবা কোনো হোটেলে। তুই কি আমাকে বার করে দিচ্ছিস? এরকম ভাবিস না। সিরিয়াস হচ্ছিস কেন? আমি তো চাইলেই বাবার কাছে যেতে পারি। হোটেলও আমার জন্য এক্সপেন্সিভ নয়। তোদের এখানে একটা ফ্যামিলি ছিল, পরিবেশ ছিল, ভালো লাগতো। চলে যাব। তাহলে যাবার আগে চাবিটা রেখে যাস। অভিক, তুমি বেরোনোর আগে মায়ের থেকে চাবিটা নিয়ে যেও।
তোমার চাবিটা ফেরত দিয়ে গেলাম। দিয়ে দেবো আমি অনুকে। তোমাকে আমি বলেছিলাম একটা সিনেমা প্রডিউস করতে চাই। হ্যাঁ, আই থিঙ্ক আম রেডি। কত তাড়াতাড়ি প্রডিউস করতে পারি? স্ক্রিপ্টটা তো আমার লেখা আছেই, এর মধ্যে একদিন মিট করে তোমাকে আমি স্ক্রিপ্ট দিয়ে দেবো। গল্পটা দেখবে তোমার খুব ভালো লাগবে, তুমিই বুঝতে পারবে। আমার দরজা তোমার জন্য সব সময় খোলা, কিন্তু আমার মেয়ে হয়ে তুমি এইভাবে পালিয়ে আসবে? অবিকার অনুকে সেপারেট করব কি করে? দে আর আ কাপল। তাই সমস্ত অবিচার মুখ বুজে সহ্য করবে? ইউল বি পুশওভার। আমি ভেবেছিলাম অবিক অ্যাটলিস্ট আমার জন্য স্ট্যান্ড আপ করবে, বাট বাট হোয়াট? সারা জীবন তুমি অন্যের জন্য করে গেছো, নিজের জন্য তুমি কি করেছো? কি পেয়েছো তুমি জীবনে? এইভাবে বেঁচে থাকার মানে কি? রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছো আর ওদের জন্য রান্না করেছো, চা করে দিয়েছো, এমনকি 50 লাখ টাকা খরচা করে ওর জন্য ছবি করার কথা তুমি ভাবছিলে, ভাবনি? ভেবেছি। ইউ হ্যাভ বিন ইউজড। এইবার এই সব কিছুর হিসেব নিকেশ তোমাকে করতে হবে। আমার মেয়ে হয়ে তুমি এই হেরে যাওয়া মেনে নেবে? আমি যত চাইছি তোমাকে আর্টস থেকে কমার্সে ঠেলতে, তুমি ভবি ভুলবান্ন। আসলে পাস্ট এক্সপিরিয়েন্সটা তো ভালো নয়। আর্ট ফিল্মে বড্ড আই নেভার নো, দুবার ঝাড় খেয়েছি, দ্য থার্ড টাইম মে বি আচ্ছা। এক্সকিউজ মি। সরি। পথের পাঁচালী রিলিজ করার আগে কেউ কি ভেবেছিল ওরকম একটা ল্যান্ডমার্ক ছবি হবে? চল, লেটস গিভ ইট আ ট্রাই। আর একটা ওরকম পাঁচালী গোছের করা যাক। শোনো, তুমি আমাকে ফাইনাল বাজেটটা করে দাও, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি, ও দেবজিতের ডেটগুলো নিয়ে নেবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শুকা আছে? শুকা, হ্যাঁ বল। মেশিনটা ঘর থেকে নিয়ে আয়, এক্ষুনি যা। দানাগুলো সব আছে তো?
হ্যাঁ সব লাগানো আছে। তুই এখানে? কাল আমার ফ্লাইট, তোর সাথে একটা দরকারি কথা ছিল, ভিতরে আসি? মা মারা যাবার পরপরই আমি খুব আনসোশ্যাল হয়ে গেছি। রিলেশনশিপগুলো আমি ঠিক বুঝতে পারি না। তোরা আমাকে রাখলি, আমার টেক কেয়ার করলি। ইনফ্যাক্ট I really appreciate it. কখনো আমি তোকে থ্যাংক ইউ বলিনি। চা বানানো আছে, খাবি? দে। তুই এত সেজেছিস কেন? কোথাও বেরোচ্ছিস?
অভিকের সঙ্গে একটা পার্টিতে যাব। ইনফ্যাক্ট আমি এখনই বেরোবো। তোকে কি যাবার আগে ড্রপ করে দেবো? না, আমার ট্যাক্সি বাইরে দাঁড়িয়ে আছে। আমি জানতাম তুমি এইরকম একটা বোকামি করে বসবে। তুমি জানতে মানে? তুমি তো আমাকে বলেছিলে স্টেপ নিতে। সত্যি কথা স্বীকার করার মতন সাহস তোমার নেই কেন? কিসের সত্যি? যেই ভুল আমি করিনি সেটার আমি স্বীকার করব কেন? আর যেই ভুল তুমি করেছো সেটার স্বীকার কে করবে? আবার সেই এক কথা। মাকে তুমি কোনোদিনও সত্যির জন্য অ্যাপোলোজাইজ করেছিলে? কিসের অ্যাপোলজি? কিসের অ্যাপোলজি? ফর লাইফ লং ডিসেপশন। ডিসেপশন? আমি তোমার মাকে কোনোদিন ডিসিভ করিনি। করনি? না। সো ইউ লাভড হার? Yes, of course. Of course I loved her. দেখো, what she did to me, আমি যদি তাকে ভালো না বাসতাম তাহলে এখনো তার কথা চিন্তা করতাম না, লেট অ্যালোন তাকে ক্ষমাই করতাম না। Then why you didn't tell her the truth? What truth? তোমার মা মারা যাওয়ার আগের দিন তোমার সঙ্গে বেরিয়েছিলেন।
এবং 1 ঘন্টার মধ্যে তোমরা ফিরে আসবে বলে 4 ঘন্টা পরে ফিরেছিলে। তারপর তোমার মা তোমার ঘরে রাত্রিটা কাটিয়েছিলেন। তুমি তাকে কি বলেছিলে যাতে she committed suicide the next morning? She waited for me to wake up just to tell me I have to pay for it. কি বলেছিলে তুমি? I told her nothing. Don't tell me a lie. আমি সত্যি কথাটা জানতে চাই। বলো আমাকে সত্যি কথা। সত্যি কথা তোমাকে বলতে হবে। কি বলেছিলে তুমি সেই রাত্রে? You'll never know. এর মধ্যে আপনাদের কি কোনো পারিবারিক অশান্তি হয়েছিল? না, ঘটনার সময় আপনি কি পার্টিতে পৌঁছে গেছিলেন? না, রাস্তায় ছিলাম। আপনার নামে আমাদের থানায় একটা ডায়েরি আছে, ডোমেস্টিক ভায়োলেন্স। উই নেভার হ্যাড ডোমেস্টিক ভায়োলেন্স। কিন্তু আপনার বাড়ির ফোন নামে রেকর্ড ছিল থানার কমপ্লেন লিস্টে। আপনাকে আমি আগেও বলেছিলাম, আমাদের বাড়িতে আমার স্ত্রীর এক বান্ধবী মায়া বলে এসছিলেন। হয়তো ফোনটা উনি করেছেন। সেই বান্ধবী এখন থাকেন কোথায়? কিছুদিন আগে আমার স্ত্রীর সঙ্গে ওনার একটু মনোমালিন্য হয়, তারপর উনি বেরিয়ে যান। ওর বাবা এখানেই থাকেন, হয়তো সেখানেই উঠেছেন, অথবা হোটেলে। মনোমালিন্যের কারণ কি আপনি? বাবা থাকেন কোথায়? আপনি কি বোধিসত্ত্ব চৌধুরী? না না, আমি মিস্টার চৌধুরী নই, আমি মিস্টার ভৌমিক। ওনাকে কোথায় পাওয়া যেতে পারে? ওনাকে তো আর পাবেন না, কারণ উনি গত হয়েছেন প্রায় বছর 10 আগে। ওনার ফ্যামিলির প্রত্যেককে আমি চিনতাম। বড় মেয়ে কোথায় আছে সেটা আমি বলতে পারবো না, তবে বাবার মৃত্যুর পরপরই ওনার ছোট মেয়ে এসে সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়। সেই ওকে শেষ দেখেছিলাম, এখন বোধহয় আমেরিকায় থাকে। আপনি এত সব জানতে চাইছেন কেন?